নমস্কার, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে চলে এলাম এবং আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ইংলিশ লিখতে যাই, বিভিন্ন সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে না জেনেই অ্যাডজেক্টিভটাকে ইউজ করে ফেলি, কিন্তু অ্যাডজেক্টিভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্টস অফ স্পিচ। অ্যাডজেক্টিভ যে পার্টস অফ স্পিচটা সেটা কিন্তু আমাদের যখন সেন্টেন্সে ব্যবহার করি সেটার দিয়ে অনেক কিছু বোঝানো হয়ে যায় একটা মাত্র ওয়ার্ড ইউজ করে। যেমন গুড কথাটা, যেমন বেটার কথাটা, যেমন বেস্ট কথাটা, যেমন ওয়ার্স্ট কথাটা, বিউটিফুল কথাটা, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু কোথায় ব্যবহৃত হয়, কার সঙ্গে ব্যবহৃত হয়, কাকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, সেগুলো গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে জানতে হবে এবং জানতে পারলেই আমরা ইউজ করতে পারবো। তাই জন্য চলো দেরি না করে আজকে বিষয়টা দেখে নিই যে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইংলিশ গ্রামারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভটা আসে কোত্থেকে, যেখানে একদম দেখো সরাসরি দাগ দেওয়া আছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ জিনিসটা হচ্ছে আমরা যে কথা বলি সেটাকে আমরা স্পিচ বলি, যে কোনো কথা বলার পদ্ধতিকে স্পিচ বলি এবং সেই স্পিচটাকে যদি আমরা ভাগ ভাগ করি তাহলে আসবে হচ্ছে তার পার্টস, অর্থাৎ বিভিন্ন ভাগে বিভক্ত যে স্পিচ সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তার মধ্যে কি কি থাকছে, তার মধ্যে আমরা ছোটবেলায় অনেকেই শিখেছি, যারা শেখেনি তাদের জন্য আরেকবার বলি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি বিষয়গুলো থাকছে এবং প্রত্যেকটা জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করি। ইংলিশে যখন কথা বলি বা যখন সেন্টেন্স লিখি তখন এই পার্টস অফ স্পিচ গুলো দিয়েই কিন্তু আমরা তৈরি করি। এবার আমাদের জানতে হবে যে নাউন, প্রোনাউন এই বিষয়গুলো কোথায় থাকছে এবং সেন্টেন্সের পরবর্তীতে আমরা অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার করছি। নাউন বিষয়টাকে একদম সহজভাবে বললে যে কোনো নাম বোঝানোর ক্ষেত্রে আমরা নাউন ব্যবহার করি এবং সেই নামকে রিপ্লেস করার জন্য আমরা আই বা ইউ বা দেম বা দে এই বিষয়গুলো যখন ইউজ করি তখন তাকে প্রোনাউন বলি। এবং এই বিষয়টাই এবার চলে আসছি আমরা ডাইরেক্ট অ্যাডজেক্টিভে। একদম অ্যাডজেক্টিভ একটা পার্টস অফ স্পিচ এবং সেই পার্টস অফ স্পিচটা আমরা কেন ব্যবহার করি দেখো একদম সরাসরি লেখা আছে, ইন পার্টস অফ স্পিচ দ্য টার্ম ডিফাইন্স দ্য কোয়ালিটিজ অ্যান্ড দ্য ডিসকোয়ালিটিজ অফ নাউন ইজ কল্ড অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে টার্মটা নাউনের কোয়ালিটি বা ডিসকোয়ালিটি সেগুলোকে একদম বোঝাতে কাজে লাগে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আরো একবার বলি, in parts of speech the term defines the qualities of noun is called adjective। অর্থাৎ এবার ভালো করে বুঝতে গেলে রাম একটি ভালো ছেলে, এই যদি আমার সেন্টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে রাম হয়ে গেল নাউন এবং ভালো, এই যে ছেলে তো একটা ছেলে, রাম একটি ছেলে সেটা বোঝানো গেল, কিন্তু রাম কেমন ছেলে সেটা বোঝাতে গেলে ভালো ছেলে, এই ভালো কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা যদি বাংলায় এটাকে চলে আসি তাহলে এটার বাংলা মানে হচ্ছে বিশেষণ পদ। আমরা অনেকেই শুনেছি বিশেষণ পদ বাংলা গ্রামার পড়ার সময়, ঠিক সেই জায়গাটাই কিন্তু অ্যাডজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ। এটা কিছু আমরা যদি একদম সরাসরি বলতে চাই যে কতগুলো পার্টস আছে, এই অ্যাডজেক্টিভেরও আবার তিনটে পার্ট আছে, তিনটে ভাগে মূলত এই অ্যাডজেক্টিভ বিষয়টা বিভক্ত। কোন কোন পার্টস সেগুলো একদম প্রথমেই দেখো, পজিটিভ, পজিটিভ ডিগ্রি। অর্থাৎ ডিগ্রি বলতে এখানে আবার কি বলতে চাইছেন স্যার, এখানে কি আমরা অঙ্ক শিখছি নাকি যে ডিগ্রি শিখবো? একদম সঠিক। বিষয়টা হচ্ছে যে এই অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রি থাকে। একদম ডিগ্রির যে বানান আমরা জানি সেই বানানেই একদম সরাসরি ডিগ্রি হিসাবে ভাগ করব। কেন ডিগ্রি? তার কারণটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি বিষয়টা হচ্ছে যে আমরা মাপকাঠি, মাপকাঠিতে অ্যাডজেক্টিভটাকে মাপবো এবং সেই জন্য আমরা ডিগ্রি কথাটা ইউজ করব। এখানে খুব সহজ উদাহরণ দিতে পারি, যখন আমাদের জ্বর হয় মায়েরা একটা থার্মোমিটার দেয় না ডিগ্রি মাপার জন্য কতটা জ্বর হয়েছে, ঠিক তেমন ভাবেই কোন অ্যাডজেক্টিভ ফর্মটা ইউজ করব সেটা মাপার জন্য আমাদের ডিগ্রি সেই বিষয়টা লাগবে। কতগুলো ডিগ্রি আছে? তিনটে ডিগ্রি আছে। একটা পজিটিভ, তার পরবর্তীতে কিন্তু নেগেটিভ ভাবার কোনো জায়গা নেই, এটা পজিটিভ ডিগ্রি, এটা পজিটিভ সেন্টেন্স নয়, পজিটিভ ডিগ্রি। তারপরেরটা কম্পারেটিভ ডিগ্রি, তার মানে হচ্ছে কম্পেয়ার করা, দুজনের মধ্যে কম্পেয়ার করা, সেখান থেকে কম্পারেটিভ। আর তারপরেরটা হচ্ছে সুপারলেটিভ। এই তিনটে ভাগে বিভক্ত করা যায় অ্যাডজেক্টিভ পুরো বিষয়টাকে। অর্থাৎ ইংরেজিতে অ্যাডজেক্টিভ হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনের কোয়ালিটি, যেখানে আমরা বিষয়টাকে একদম বিশ্লেষণ করি, যে ওয়ার্ড গুলো ব্যবহার করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এবং তার কটা ভাগ আছে? তার তিনটে ভাগ আছে। কি কি ভাগ? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সেগুলো কোথায় আমরা ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি, সেগুলো বহু বিস্তারিত ব্যাখ্যা, সেগুলোতে আজকের ভিডিওতে আমরা যাব না। কিন্তু বিষয়টা খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার যেটা, সেটা হচ্ছে কয়েকটা এক্সাম্পল। এক্সাম্পল গুলো আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে কিন্তু বুঝতে পারবো যে কিভাবে চেঞ্জ হতে থাকছে।
অর্থাৎ নিচে একটা এক্সাম্পল আমরা যেমন লিখেছি গুড, গুডটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ, তার পরবর্তীতে যখন আমরা চলে যাচ্ছি বেটার তখন সেটা হয়ে যাচ্ছে কম্পারেটিভ, মানে দুজনের মধ্যে তুলনা করে আমরা এই ফর্মটাকে বসাই অর্থাৎ বেটার তখন বসাই। তার পরবর্তীতে বেস্ট অর্থাৎ সবার মধ্যে তুলনা করে একজনের কথা সে সবচেয়ে ভালো সেটা যখন আমরা বলি তখন আমরা ব্যবহার করি বেস্ট অর্থাৎ সেটা সুপারলেটিভ ডিগ্রি। সুতরাং তিনটে বিষয়, একটা হচ্ছে গুড, তারপরটা হচ্ছে বেটার, তারপরটা হচ্ছে বেস্ট, এই তিনটেই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের ফর্ম, তিনটে ফর্ম ডিগ্রি, এবং এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এটা একজনের ক্ষেত্রে বলছি রাম ইজ আ গুড বয়, এটা বলছি আমরা দুজনের ক্ষেত্রে রাম ইজ বেটার দ্যান রহিম, আর এটা বলছি আমরা সবার ক্ষেত্রে রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুতরাং আজকে এত অবধি, এর বেশি আমরা দীর্ঘায়িত করছি না, এটুকুই আমরা বুঝলাম। এবং অ্যাডজেক্টিভ বিষয়টা পার্টস অফ স্পিচের মধ্যে বিশেষণ হিসেবে আমরা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, তোমরা যদি কয়েকটা উদাহরণ দেখতে চাও তাহলে সেগুলো নিয়ে আলোচনা করো, নিজেরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।